ওয়েল ফ্রেন্ডস, আজ চলে আসলাম আরেকটা ভিডিও নিয়ে। আর আজকের ভিডিও হবে কক্সবাজার নিয়ে। সারি সারি সবুজ ঝাউবাগান, পাহাড়, ঝর্ণা, নরম বালির মাঝে দীর্ঘ অপরূপ সমুদ্র সৈকত কক্সবাজার। সাগরের নীল জলরাশি আর ঢেউয়ের গর্জন, সাথে হিমেল হাওয়ায় মনোমুগ্ধকর এক পরিবেশ। সৃষ্টিকর্তা যেন রূপসী বাংলার সব রূপ ঢেলে দিয়েছেন বালুর আঁচলে। নাজিরার টেক থেকে শুরু করে শাহপরীর দ্বীপ পর্যন্ত বিস্তৃত সৈকতের বেলাভূমি। ভ্রমণকারীরা কক্সবাজার থেকে টেকনাফ পর্যন্ত সাগরের পার ঘেঁষে বয়ে যাওয়া মেরিন ড্রাইভে প্রাণবন্ত হয়ে উপভোগ করেন। আর সত্য বলতে কক্সবাজারের মেরিন ড্রাইভে যেই মজা পাই তা কক্সবাজারে আর কোথাও পাই না। আর ফ্রেন্ডস, আজকের ভিডিওটা কিন্তু কোনো ভ্রমণ গাইড না। মে মাসের প্রচণ্ড গরমে কক্সবাজার কেমন লাগে সেই অভিজ্ঞতাই শেয়ার করবো আপনাদের সাথে। ফ্রেন্ডস, আমাদের আজকের গন্তব্য হচ্ছে কক্সবাজার। আমরা পর্যটন ট্রেনে করে আজকে আমাদের কক্সবাজারের উদ্দেশ্যে রওনা দিব। তো পর্যটন ট্রেনে এর আগে কখনো চড়ার অভিজ্ঞতা হয় নাই, সেই অভিজ্ঞতা আজকে আপনাদের সাথে শেয়ার করব। তো সঙ্গেই থাকুন। আচ্ছা, আমার সাথে আজকে আমার সফর সঙ্গী আছে এদিকে জাকির, এদিকে ফাহিম ভাই, আর ওই পিছনে আব্দুর রহমান, তোর আগে হাবিব। ওয়েল ফ্রেন্ডস, একটা 11:40-এর ট্রেন আসছে 2:40-এ। তো পর্যটক এক্সপ্রেসের অভিজ্ঞতা নেওয়ার জন্য তো আসলাম। তো শুরুতেই অবস্থা দেখি কী হয়। প্রচণ্ড গরম। কত ডিগ্রি আছে এখন? 35 ডিগ্রি। 35 ডিগ্রি তাপমাত্রা। ফিলস লাইক 45 দেখলাম। দেখি সামনে কি অবস্থা। যাই হোক, আমরা বগিতে উঠলাম, নিও বগি। যাক, অবশেষে ট্রেন গন্তব্যের দিকে ছেড়ে যাচ্ছে। আমরা এখন চট্টগ্রাম মেইন রেল স্টেশন থেকে কক্সবাজারের দিকে রওনা দিচ্ছি। আবার দেখা হবে পর্যটক এক্সপ্রেসের অভিজ্ঞতা শেয়ার করবো আজকে। তো আমরা এখন কাবুলঘাট ব্রিজ ক্রস করছি। চমৎকার দৃশ্য। ওয়েল, লোহাগড়া স্টেশনে কিছুক্ষণের বিরতি। কতক্ষণ? 4-5 মিনিটের বিরতি। একটা ক্রসিং ছিল। আবার লোহাগড়া থেকে লোহাগাড়া না, লোহাগাড়া। এরপর চকরিয়া। আমরা চলে আসছি কক্সবাজার রেল স্টেশন। কারণ এখান থেকে আমরা ইজি ব্যাকে করে চলে যাব ডলফিন মোড়। তারপর হোটেলে চেক ইন করবো। আগে থেকেই আমাদের ওয়ার্ল্ড বিচ রিসোর্টে রুম বুক করা ছিল। আমাদের রুম নাম্বার ছিল 505, 2 বেডরুম, সাথে একটা ওয়াশরুম আছে, একটা ব্যালকনিও ছিল, যেটা থেকে আবার বিচ দেখা যায় বেশ দূরে। পার নাইট 500 টাকা হিসেবে রুমের কন্ডিশন ঠিকঠাক ছিল বলা চলে। সোজাসুজি দেখা যায় না, বাট কোনাকুনি দেখা যায়, ও যে দূরে বিচ। কক্সবাজারের ডলফিন মোড়ের খুব মনোরম পরিবেশের এই শালিক রেস্টুরেন্টে আমরা আমাদের খাবারের পর্বটা সেরেছিলাম। যদিও প্রথম দিনের রাতের খাবারটা ডলফিন মোড়ের ওই রাস্তার পাশের একটা হোটেলে খেয়েছিলাম, কিন্তু ওইখানের স্যাঁতস্যাঁতে নোংরা পরিবেশে আর খাওয়ার ইচ্ছা হয় নাই। এখানে কিন্তু আপনারা গাভীর দুধের চাও পাবেন। হ্যাঁ, আমাদের 2 জন অলরেডি গাভীর দুধের চা খাইছে, ফাহিম আর ফাহিম ভাই, আর জাকির, আর এই জন্য আমরা পরবর্তীতে শালিককেই বেছে নিই। বৈশাখের এই প্রচণ্ড গরমে এমন সবুজ, পরিষ্কার পরিচ্ছন্ন, নির্মল পরিবেশে বসে খেলে মনটাও বেশ চনমনে থাকে। আর খাবারের দামও খুব রিজনেবলই মনে হচ্ছে আমার কাছে। খাবারের মান আমি বলবো 10-এ 9, পরিষ্কার পরিচ্ছন্নতাও 10-এ 9 দিব, পরিবেশনা 10-এ 9, স্টাফদের আচরণও খুবই ভালো লেগেছে, এটাতে আমি 10-এ 10ই দিব। আপনারা যারা যাবেন তারাও একবার গিয়ে যাচাই করে দেখতে পারেন। আর আমাদের সকালের খাবারে 5 জনের খরচ হয়েছিল 575 টাকা, দুপুরে 1500, আর রাতে 6 জনের খুব সম্ভবত 1700 টাকা লেগেছে।
পাটুয়ারটেক যাচ্ছিলাম, পাটুয়ারটেক যাওয়ার পথে এই যে দরিয়ানগরে একটা বিচ আছে, এই বিচে একটু দেখতে দূর থেকে বেশ দেখতে ভালো লাগতেছে, এই জন্য নামলাম একটু দেখে আসি। বিচটা পরিষ্কার পরিচ্ছন্ন, লোকজনের ভিড় নাই, সুন্দর। এখানকার ঢেউগুলো দেখতেও সুন্দর লাগতেছে না? এখন আমরা যে জায়গাটাতে অবস্থান করছি এটা হিমছড়ি জলপ্রপাতের কাছে অবস্থিত একটি রেস্টুরেন্ট। এটার নাম হচ্ছে স্টোন ফরেস্ট। একদম রাস্তার পাশে দোতলা বিশিষ্ট একটি বসার জায়গা আছে, যেখানে বসে আপনি খাওয়া দাওয়ার পাশাপাশি নিরিবিলি পাহাড় বেষ্টিত সবুজ পরিবেশ এবং সামনে বিশাল সমুদ্র উপভোগ করতে পারবেন। আর পুরো রেস্টুরেন্টটা তারা যেভাবে সাজিয়েছে তা সত্যি অনন্য। একবার এসে কিছুটা সময় অতিবাহিত করে যাবেন, নিঃসন্দেহে উপভোগ করবেন। ওয়েল, কক্সবাজারে এসে এনজয়মেন্টের কিন্তু অভাব নাই। এইরকম এনজয়মেন্ট করতেছে, পড়ে যাচ্ছিলাম। কেমনে উঠছস বেটা? হ্যাঁ, এরকম করে উঠছি তো, পড়ে যাচ্ছি তো। আপনি শুয়ে যান এদিকে। আচ্ছা, এরকম করে উঠে, হ্যাঁ, এইরকম করে পা দিয়ে, কি আরাম। মাত্র ওরা যদি 50 টাকা করে চায়, একটু দরদাম করে নেবেন, একটু দরদাম করে নেবেন। থ্যাংক ইউ ভাইয়া। কি দোল, আসমান জমিন, এই পাশে সমুদ্র, ডান পাশে উপরে আসমান, ঝাউ বাগান, সেই ফিলিংস। ওয়াও ভাইয়া, বেশি সরে দিও না, মনে হচ্ছে পরে যাবো। এবার একটু খাড়া করে কর। ওয়েল ফ্রেন্ডস, এখন আমরা অবস্থান করতেছি পাটুয়ারটেক বিচ। এ হচ্ছে পাটুয়ারটেক বিচ। এখানে বিচ একদম কাছে, রাস্তার অন্যান্য কলাতলি বিচ টিচে যেরকম নেমে বেশ কিছুটা হেঁটে তারপরে যাইতে হয়, তেমনটা না। রাস্তা থেকে নেমেই, এই যে এইখান দিয়ে নেমেই বিচ। এখানে আবার একটা অভিযোগ কেন্দ্র আছে, আর এই পিছনে হচ্ছে পাহাড়। এখানে যে ছোটো ছোটো রেস্টুরেন্টগুলো আছে, এগুলোর পিছনে পাহাড়। আমরা আসছি একদম ভরা দুপুরে, এখন প্রায় 10:30 11টা বাজে। তবে বিকালে আসলে বেশি মজা পাবেন। আর এই গরমে আসবেন না, আসলে ছুটি ছাড়া পাওয়া যায় না, তাই জন্য আমাদের এই সময়টায় আসা। এখানকার ভিউ কিন্তু অসাধারণ। এই যে দেখতে পাচ্ছেন, একটু জুম করে দেখাই, অল্প একটু নামলেই বিচ। আর পাহাড়ের কথা বলতেছিলাম, এই দেখেন পিছনে পাহাড়, হলিউড স্টাইল। ওয়েল, আমরা এখন একটু মারমেড বিচ রিসোর্টে আসলাম। বেশ সুন্দর সাজানো গোছানো। আমি একটু ছুটিতে, একটু কেমন, একটু অনেকদিন থেকে একটু ইচ্ছা ছিল মারমেড বিচ রিসোর্টে আসবো, তো সেই জন্যই মূলত আসা। হ্যাঁ, মারমেড বিচ রিসোর্টটা পরে হয়েছে, আগে হয়েছে মনে হয় তোর ইকো রিসোর্ট। এখানে ছোট ছোট দোকান আছে, হ্যান্ডিক্রাফটস, হাবির জাবির। বাইরে থেকে দেখে বোঝা যায় না এত কিছু আছে এখানে।
এই এটা কবে হয়েছে রে? এইটা আগে হয়েছে না ইকো রিসোর্টটা আগে হয়েছে? যখন জিনিস খুঁজে পাবি না তখন ল্যাম্প জ্বালায় নিবি। এই রোকসানার জামাইয়ের কি হয়েছে? চুপচাপ কেন? হ্যাঁ এখনো কলে রয়েছে? রেস্টুরেন্ট, এটা হচ্ছে আপনার সুইমিং পুল, আরও ওই যে সামনে বিচ, আরও কনস্ট্রাকশনের কাজ চলতেছে। সুন্দর, বাহ এই জায়গাটা তো আরও সুন্দর। এই জায়গাটা বাহ, এখানে সবুজ ঘাসের গালিচার মতো একটা জায়গা আছে। আমার মনে হয় এখানে রাত্রে খুব সম্ভবত পার্টি টাটি হওয়ার জন্য। ঠিক আছে, বেশ সুন্দর। এখান দিয়ে কাঠ দিয়ে তৈরি করা ওয়াকিং ওয়ে সামনে। সুন্দর, একদম বিচ পর্যন্ত ওদের প্রাইভেট বিচ আছে তো। ওদের প্রাইভেট বিচ আছে এখানে, এখন লক করা। এখান থেকে সোজা আপনারা বিচে চলে যেতে পারবেন। এই জায়গাতে হেঁটে সোজা সামনে বিচ। প্রাইভেট বিচ তাই না ভাই? এটা সুন্দর, কি সুন্দর করে সাজাইছে। এটা থেকে এখন যাওয়া যাবে না? তো দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে কি 1 বেডরুম গার্ডেন বাংলোস, 26,000 টাকা আর কি একদিন। তো আপনাদের যাদের সামর্থ্য আছে তারা আসবেন। হ্যাঁ, তো আমরা এখন মারমেইড ত্যাগ করছি। ভাড়া দেখে বিচি ঠান্ডা উঠে গেছে। তাহলে মারমেইড বিচ রিসোর্ট আর মারমেইড ইকো একই? হ্যাঁ একই। মারমেইড এটা না ভিডিও কোনটা? Well friends, this is it for now. See you soon in the next video. Till then, Allah Hafiz.